নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। দাদা এসছিল আজকে, দুদিন আসেনি বলে আজকে এসছিল ভাগ্নেকে দেখতে, ওই জন্য এদিকে চা বসিয়ে দিলাম। আমি চা খুব একটা খাই না, যখন কেউ চা খায় তখনই তার সঙ্গে একটু আমিও খাই, নাহলে একার জন্য আর চা করি না। এই যে চা ফুটে গেছে, চাটা নামিয়ে নেব। চাটা দাদাকে দেওয়ার পর এই যে ছেলের দুধটাও ফুটিয়ে নিয়েছি। দুধটা ফোটাতে দিয়ে দেখছি বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই যে স্নানে গেছিলাম, স্নান থেকে এসে পুজো করে নিলাম। আজকে সেরকম ফুল পাইনি, ওই জন্য ঠাকুর গাছকে ফুল দিতে পারিনি। এই যে ভাত চাপিয়ে নিয়েছি এই শাকের জন্য। এই যে শাক করবো একটু, ওই জন্য একটু তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, রসুন কুচি, শুকনো লঙ্কা নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেব। শাকটা কালকেই আনা হয়েছিল, কাল যেহেতু ওর বাবা ছিল না ওই জন্য শাকটা করা হয়নি বলে আজকে করে নিলাম শাকটা। ওই যে দুজনের মতো শাক, ওই জন্য একটু ওই যে শাকটা নেড়ে চেড়ে নিলাম। এবার নামানোটা দেখানো হয়নি। এবার আমরা যেহেতু ওর বাবা মাছ এনেছে, মাছের একটু ঝোল হবে, ওই জন্য সব সবজিগুলো কেটে হলুদ নুন দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আবার ঝোলের জন্য ওই যে তেলের ওপরে কালো জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার পর এই যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেখায়নি, যেগুলো ঝোলে লাগে ওই মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে একটু কষে নিলাম আর কি মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা না ওঠে। তারপরে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকা দিয়ে দেবো একটু কষানোর জন্য। ঢাকা খুলে একবার নেড়ে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো একটু সবজির গায়ে লেগে যায়। দেওয়ার পর এই যে জল দিয়ে দেবো আন্দাজ মতো ফুটে যাওয়ার জন্য, আর সিদ্ধ হওয়ার জন্য একটু স্টিমে দিয়ে রাখলাম। তারপর এই যে মাছটা ধুয়ে এনে ভাজার জন্য এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মেখে নিলাম, ভাজার জন্য রেডি করে নিলাম মাছগুলো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে মাছ দিয়ে দিলাম ভাজতে। ঝোলটা ওইদিকে হয়ে থাকবে, মাছগুলো ভেজে ঝোলে ফেলে দিলেই ব্যাস ফুটিয়ে নেওয়ার পরই হয়ে যাবে। ওই জন্য মাছটা দিয়ে দিলাম। এই যে মাছটা উল্টে নিলাম একবার, ওইদিকে ঝোলটা হচ্ছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে এদিকে ঝোলটাতে একবার দেখে নিলাম যে হয়েছে কিনা, ঝোলটাতে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ওই জন্য এই যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলে। এই যে মাছগুলো একটা করে দিয়ে দেবো ঝোলে। ঝোলটা এবার মাছগুলো দেওয়ার পর ঝোলটা একটু ফুটলে বেশ মাছের ভেতরে ফ্লেভারটা ঢোকে, ওই জন্য মাছটা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। এই যে একটু নেড়ে চেড়ে ফোটাতে দিলাম, এবার ঢাকা দিয়ে ফোটাতে দেবো আর কি। এই যে ঢাকা খুলে দেখছি হয়ে গেছে, জলটাও একটু মরে গেছে, নুন টুনগুলো সবই ঠিকঠাক ছিল। আজ এতটাই, বাই বাই।